সালামু আলাইকুম বন্ধুগণ, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। বন্ধুগণ, আমি আজকে চলে আসছি পাবনা চাটমোহর চরপাড়ায়। এখানে যে কৃষি জমিন, আপনাদেরকে যে স্ক্রিনে যে জমিনগুলো দেখতেছেন, এগুলা কিন্তু পাটের জমিন, সোনালী পাটের চাষাবাদ করা হয়েছে এখানে পাবনাতে। আপনারা জানেন সম্পূর্ণ কৃষি হলো এখানে পাবনা ডিস্ট্রিক্টে কিংবা রাজশাহী, নাটোরে, দিনাজপুরে এখানে হলো আপনার কৃষি ভিত্তিক এলাকা। এখানের কৃষকেরা কিন্তু বসে থাকে না, এরা সব সময় চাষাবাদ নিয়ে থাকে। তারা অনেক চাষাবাদে করে, কোনো জমিন এখানে খালি থাকে না। আপনি দেখতেছেন এখানে স্ক্রিনে এই যে পাটের পাশাপাশি এখানে ধানের চারা লাগানো হয়েছে। এই যে এখানে হলো সম্পূর্ণ ধানের চারা। এই ধানের চারাগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে পাবনা চাটমোহর চারা বটতলে। এখানে আসলে কামরুল ভাইয়ের এখানে কিন্তু ধানের চারা বিক্রি করা হচ্ছে। এখান থেকে মানুষে কিনে নিয়ে যাবে, নিয়ে ধানের চারা লাগাবে। বিভিন্ন প্রজাতির ধান এখানে আছে। তাই বন্ধুগণ, আপনারা এখানে দেখতেছেন এই যে এখান থেকে উঠিয়ে কিন্তু নিচ্ছে, মানুষ বিভিন্ন জায়গাতে নিচ্ছে। আর এখানে যেটা দেখতেছেন এটা হলো গবাদি পশুর খাদ্য। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আমার ক্যামেরাম্যান নাই কিন্তু এখানে আমি কোনো শো হইতে পারছি না, তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এগুলো হইলো আপনার গবাদি পশুর খাদ্য। এখানে চাষাবাদ করা হয়েছে, কারণ আপনি যত কাটবেন ততই পাবেন। এখানে গবাদি পশুর খাদ্য আপনি যত কাটবেন তত পাবেন। এই যে দেখতেছেন এখানে এটা হলো চিনিগুড়া ধান মানে সুগন্ধি ধানের চারা বসানো হয়েছে। এগুলা কিন্তু অনেক গ্রান হয়। এখানে ধানের চারাও কিন্তু গ্রান হয়ে গেছে। দেখেন এখানে জমিন সম্পূর্ণ এখানে পাটের জমিন, যখন পাটগুলা যখন কাটা হবে তখন এখানে কিন্তু এই ধানের চারাগুলা বসানি হবে। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলি, আপনারা সবসময় কৃষি কাজে অভ্যস্ত হবেন এবং কি কৃষি অফিসে যাইয়া আপনি কিভাবে চাষাবাদ করবেন, কৃষি অফিসে যাইয়া কৃষি অফিসার থেকে আপনারা তথ্যগুলো জেনে নেবেন। কৃষি অফিসারের থেকে তথ্য জেনে নিয়ে আপনারা সেই অনুযায়ী কাজ করুন, চাষাবাদ করুন, আপনারা অবশ্যই লাভবান হবেন। আমি চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির কৃষক ভাইদের জন্য বলতেছি, কারণ এখানে পাবনাতে একটা জমিনও খালি থাকে না। তারা রসুন মশলা জাতীয় পণ্য হইতে সম্পূর্ণ চাষাবাদ করে, এরপরে যায় তারা সোনালী পাটের চাষাবাদ করে। আপনারা দেখতেছেন পাশে দিয়ে কিন্তু এটা সোনালী পাট দেখা যাইতেছে, বিভিন্ন রকমের ফসল দেখা যাইতেছে। তাই আপনারা চাষাবাদ করার জন্য খালি কোনো জমিন রাখবেন। আপনারা জানেন বাংলাদেশে 100%-এর মাধ্যমে 60% কৃষি আছে, 40% নাই। এই 40% কৃষিও যেন চাষের আওতায় আসে, আমি সেই আহ্বান জানাতেছি। সকলকে সেই আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।